নমস্কার বৌদি, আমি হলাম আর্যর বন্ধু অমর। আচ্ছা, নমস্কার। সন্তোষী, তুমি এখানে? কোনো ব্যাপার না, চলে এসো, বসো। এসো, গাড়িতে বসো। আচ্ছা। নমস্কার দাদা। নমস্কার বৌদি। আচ্ছা বৌদি, আপনি কি এখানে কোচিং ক্লাসে পড়ান নাকি? না, ওই অ্যাকচুয়ালি এখানে কখনো কখনো ওই টাইম পাসের জন্য চলে আসে। আমি বলেছিলাম ওকে যে বাড়িতেই বাচ্চাদের পড়াতে, কিন্তু ও আমাকে বলল যে বাড়িতে এত বাচ্চা একসাথে আসে নাকি। বৌদি, যদি তাই হয় তাহলে আপনার বাড়িতে বাচ্চা আমি পাঠিয়ে দিচ্ছি। অনেক বাচ্চাই তো আছে আমাদের কলোনিতে। ইনফ্যাক্ট আমার বাচ্চাটাও ইংলিশে উইক। আপনি বললে কাল থেকেই পাঠিয়ে দিই। হ্যাঁ, পাঠিয়ে দে ওকে কাল থেকে, প্রবলেম নেই, ও পড়িয়ে দেবে সবাইকে। ঠিক আছে, কাল থেকেই পাঠিয়ে দেবো। হে ভগবান, আর্য স্যার মিথ্যে বলে আমাকে ভাসিয়ে দিলেন কেন? আমি তো নিজেই ইংরেজি পড়তে পারি না, অন্যকে কি করে শেখাবো? এবার তুমি এইভাবেই নিজের জালে ফেঁসে যাবে সন্তোষী। বিদ্যা লাভ করা এত সহজ কাজ নয় সন্তোষী। বন্ধনের মধ্যে অনেক বড় বড় মানুষও আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন। তোমার আত্মসম্মানে তোমার স্বামীর অহংকার এমন ভাবে আঘাত করবে যে তুমি নিজেই পরাজয় স্বীকার করে নেবে। আর্য স্যার অমর বাবুকে মিথ্যে বলার কি প্রয়োজন ছিল? আগে তুমি এটা বলো যে তোমার কোচিং ক্লাসে যাবার কি দরকার ছিল? আবার কোন নতুন শখ হলো তোমার? আসলে আমি ইংরেজি শিখতে চাই। আমাকে অপমান করার একটা সুযোগ হাতছাড়া করো না তুমি। কি চুপ করলাম করো আমি? তো। মিথ্যা না বলে আমি আর কি করতাম? ওই যে অমর, যে আমার বন্ধু, ও আমার থেকে কত গুণ পিছিয়ে আছে। ওকে আমি কি বলতাম? এ আমার স্ত্রী, ওর সাথে আলাপ করো, ও হলো অশিক্ষিত গেঁয়ো। এই বয়সে ও ইংরেজি শিখতে যাচ্ছে। ব্যাপারটা কি জানতেই হবে আমায়। হ্যাঁ, কিন্তু মিথ্যে বলে সমস্যা তো বেড়ে গেল। এবার যদি কাল অমরদা নিজের ছেলেকে ইংরেজি শেখাতে পাঠিয়ে দেন, তখন আমি কি করব? ওর ছেলে যদি এখানে আসে তাহলে আসবে, তখন ভেবে দেখবো। আরো একটা মিথ্যে না হয় বলে দেবো যে তোমার কাছে টাইম নেই, তুমি বিজি আছো। হে ভগবান, আর্য আমায় দেখে ফেলেনি তো? আর্য স্যার একটা মিথ্যে বললে আরো 100টা মিথ্যে বলতে হয় সেটা ঢাকার জন্য। সেই জন্য আমি মানা করছি। আপনি রাজি হয়ে যান না আমার কথায়? শুধু এইটুকুই তো চুপ, চুপ করো, বাজে বকা বন্ধ করো। আর আমাকে বেশি জ্ঞান দেবার দরকার নেই তোমার, ঠিক আছে? আমি কি করব, কিভাবে করব আমি জানি। অমর ওই যে উজ্জ্বলদার ডিলটা আছে সেটা ফাইনাল করছে। প্রথমবার আমাদের মধ্যে কোনো ডিল হচ্ছে, ওদের কি বলবো আমি? তাই প্লিজ নিজের মাথাটা খাটিও না, বুঝতে পারলে? আরাম করো, বসো, নিজের খেয়াল রাখো। মা, আর্য স্যারের কি হচ্ছে? উনি কেন সততার পথ থেকে সরে যাচ্ছেন? ওনাকে পথ দেখাও মা। না, আমি ওর সঙ্গে কথা বলে নেব। ফাইল ফরওয়ার্ড করেছি, লেটস সি। কোটেশনও দিয়েছি আমি।
আচ্ছা, আই উইল কল ইউ ব্যাক। ঠিক আছে। কি হয়েছে সন্তোষী? কেন তুমি আমার এই মুখের সামনে দাঁড়িয়ে আছো স্ট্যাচুর মতো? একটা কথা আমাকে ভেতরে ভেতরে কুড়ে কুড়ে খাচ্ছে। আপনি আপনার বন্ধুকে বলে দিন না যে আমি পড়াশোনা জানি না, তাতে আমার অসম্মান হবে আমি জানি, কিন্তু মাথা খারাপ হয়ে গেছে তোমার? আমার জীবনে এমনি অনেক প্রবলেম আছে, তুমি আর সেগুলোকে বাড়িয়ে দিও না। যা বলছি তাই করো। আরে আমি বললাম না যে আমি সামলে নেব। সামলে নেবেন আরো একটা মিথ্যে বলে? আপনি বোঝেন না কেন একটা মিথ্যে ঢাকতে 100টা মিথ্যে বলতে হয়, আর সেটা ভালো না। হ্যাঁ, মিথ্যে বলবো। আর আমার কথা শোনো, তোমার টেনশন করার কোনো দরকার নেই। আর যদি টেনশন করো তাহলে বাচ্চার উপর প্রভাব পড়বে, গিয়ে বিশ্রাম করো। কিন্তু আমি তো আপনাকে যাও। হ্যালো। হ্যাঁ, হে মা, উনি তো মিথ্যের জালে ফেসে যাচ্ছেন। কি করে বোঝাবো ওনাকে যে সত্যের পথে চলুন? গুড মর্নিং ম্যাডাম। গুড মর্নিং। আরতি নাও, আর এই নাও প্রসাদ। গুড মর্নিং আর্য। এই হলো আমার ছেলে রিঙ্কু। কি হলো আন্টি, আপনি আমাকে দেখে খুশি হলেন না? হ্যাঁ হয়েছে তো, খুব খুশি হয়েছি। এই আনন্দে আরেকটা লাড্ডু খাও। আর্য, এমনিতেও রিঙ্কু পড়াশোনায় খুব ভালো, কিন্তু আমি চাই ওর ইংরেজি যেন আরো ভালো হয়, সেই জন্যই ওকে এখানে এনেছি। বাবা, ইনি হলেন সন্তোষী আন্টি, আর তার সাথে উনি হলেন তোমার ম্যাডাম। উনিই তোমাকে ইংলিশ পড়াবেন। হ্যালো বলো ওনাকে। হ্যালো ম্যাডাম। হ্যালো। সন্তোষী আর ইংলিশ, ব্যাপারটা কি? আচ্ছা বৌদি, এর না গ্রামারটা একটু বেশি উইক, ওটাতেই একটু বেশি নজর দেবেন। ডোন্ট ওয়ারি অমর, সন্তোষী পড়িয়ে দেবে। আর্য অমরকে এটা কেন বললো যে সন্তোষী ইংরেজি জানে? হাই অমর, হাউ ইউ? অল ওয়েল উজ্জ্বল দা। শোনো, তুমি এক কাজ করো, তুমি ওখানে ভিতরে গিয়ে বসো, তোমার ম্যাডাম আসবেন ওখানে তোমায় পড়াতে। আর অমর, তুই টেনশন করিস না, সন্তোষী হ্যান্ডেল করে নেবে। আমার বৌদির ওপরে পূর্ণ আস্থা আছে। আচ্ছা, 2 ঘন্টা পরে আমাদের মিটিং আছে, আমি গিয়ে প্রিপারেশন নিই, তুই চলে আয়। আর আজ আমাদের ডিল অবশ্যই ফাইনাল হবে। দেখলি, তোমার জন্য আবার ফেসে গেলাম। এবার কি করে হ্যান্ডেল করবে এই সিচুয়েশনটা? আমার জন্য মিথ্যে তো আপনি বললেন। যদি সত্যি কথা বলতেন তাহলে এই দিনটা দেখতে হতো না। একটা মিথ্যে ঢাকতে গিয়ে 100টা মিথ্যে বলে যাচ্ছেন আর আমি ফাঁসছি। তোমার এই যে লেকচার বাজি, সেটা শোনার মতো সময় আমার কাছে নেই। আমার একটা মিটিং আছে, আমার সেখানে পৌঁছানো খুব প্রয়োজন, নয়তো আমার এই যে ডিলটা রয়েছে সেটা আটকেও যেতে পারে। আর ওকে ওকে কে সামলাবে? সন্তোষী, কি হয়েছে মা?
আমি কাল থেকে দেখছি তুমি আর আর্য নিজেদের মধ্যে ঝগড়া করছো। এটা ঠিক নয় মা। কাকি, আপনি ওনাকে বোঝান না। শুধু শুধু দেখনদারি করার জন্য একটার পর একটা মিথ্যে বলে যাচ্ছেন, আর ফাঁসছি আমি। আচ্ছা বৌদি, আপনি কি এখানে কোচিং ক্লাসে পড়ান নাকি? ওই অ্যাকচুয়ালি ও এখানে কখনো কখনো টাইম পাস করতে চলে আসে। আমি বলেছিলাম ওকে বাড়িতেই পড়াতে বাচ্চাদের। অনেক বাচ্চাই তো আছে আমাদের কলোনিতে। ইনফ্যাক্ট আমার বাচ্চাটাও ইংলিশে উইক। আপনি বললে কাল থেকেই পাঠিয়ে দিই। বাড়িতে কাল থেকে বাড়িতে। কিন্তু সন্তোষী, তুমি কোচিং ক্লাসে গেলে কেন? সেটাই তো কাকা, আমিও সেটাই ভাবছি যে আমি কেন কোচিং ক্লাসে গেলাম। না গেলে তো এই সমস্যাটা আসতো না, এই দিনটাও তো দেখতে হতো না। কি করব আমি, কিচ্ছু বুঝতে পারছি না। ও, তাহলে এই সন্তোষী ম্যাম ম্যাডাম হয়ে গেছেন। এটা যখন হয়েছে তাহলে অপূর্ণ রাখবো কেন? একে পুরো টিচার বানিয়ে ছাড়বো। হ্যাঁ, মা, কি করি আমি? আজ একটা ছোট্ট বাচ্চার কাছে বিদ্যার মতো পবিত্র জিনিস নিয়ে মিথ্যে বলতে হচ্ছে আমাকে। দেখি তোমার বই দাও। কোথায় গেল? হ্যাঁ, এটা আমি বুঝতেই পারি না। এতে এত কি ডিফিকাল্ট আছে? এটা খুব ইজি। চলো। এই তো ম্যাম, আমি ওনার কাছেই পড়বো। না, তোমার ম্যাম আজ একটু বিজি আছেন, তাই আমি পড়াবো তোমাকে, ঠিক আছে? মা, সন্তোষের স্বামী একের পর এক মিথ্যে বলেই যাচ্ছে। ওর এই মিথ্যের জন্য সন্তোষীকে অনেক কষ্ট সহ্য করতে হবে। ওর আত্মসম্মান আহত হবে। গোমাতা, সন্তোষীর সাথে সত্য আছে। সত্য বিচলিত হতে পারে, পরাজিত হবে না। সন্তোষী, তুমি গিয়ে বিশ্রাম করো, আমি রিঙ্কুকে পড়িয়ে দেবো। কিন্তু আপনি কি করে পড়াবেন? আপনি কি অফিসে যাবেন না? দরকারি মিটিং নেই আপনার? আমার মিটিং 1 ঘন্টা পরে আছে। 1 ঘন্টা পরে যাবো, ততক্ষণে পড়ানো হয়ে যাবে। তুমি যাও, গিয়ে বিশ্রাম করো, ঠিক আছে? আমি যাই। তো বেসিক্যালি তোমাকে প্লেস করতে হবে এখানে অ্যাডজেক্টিভ, ঠিক আছে? ওই সন্তোষীর জন্য আজ আমায় এই দিন দেখতে হচ্ছে। খুব সত্যের পথে চলছিল না, এবার মিথ্যের মালা জপছে। ওর এই মিথ্যের যজ্ঞে আমি আর একটু ঘি ঢেলে দিই। বাড়ি চল, মজা দেখাচ্ছি তোকে। আরে এত কম নম্বর পেলি, বাকি বাচ্চাদের সাথে কম্পিট করবি কি করে তুই? হ্যাঁ, আপনি বাচ্চাকে বকছেন কেন? আরে ও কম নম্বর পেয়েছে সেই জন্য। আপনি জানেন না আজকাল পড়াশোনা কত কঠিন, আর স্টাডিজ দেখুন কি টাফ হয়ে গেছে। শুধু স্কুল টিচারে আর কাজ চলে না। সেটাই তো আমি বলছি, এর জন্য বাচ্চাকে বকার দরকার নেই। ওকে একটা ভালো টিচারের কাছে পাঠান। আহা, আরে আমার মনে পড়েছে, আমি একজন ভালো টিচারকে জানি যিনি ফ্রিতে পড়ান। ফ্রিতে পড়ায়? কে সে? ওনার নাম সন্তোষী। বাচ্চাদের ভবিষ্যতের জন্য উনি ফ্রিতে পড়ান। খুবই ভালো টিচার উনি। এ তো খুব ভালো কথা বলেছেন আপনি। আজকাল আর বাচ্চাদের এভাবে কে পড়ায় বলুন? সেটাই তো, একদম ঠিক বলেছেন।
ওই গিয়েও সন্তোষীর কাছে পাঠান নিজের ছেলেকে, তারপর জানতে পারবেন। ঠিক আছে, চল। এক মিনিট, অ্যাড্রেস তো নিয়ে নিন। আরে হ্যাঁ, পেনটা দে তো। লিখুন, সন্তোষী মিশ্র, ধন্যবাদ। আমি ওনার কথা সবাইকে জানাবো, যাতে সব বাচ্চারা একজন ভালো টিচার পায়। আসছি, ধন্যবাদ। চল। সন্তোষী, টিচার হওয়ার খুব শখ হয়েছিল না তোমার? এবার দেখো এই শখ তোমাকে কোথায় নিয়ে যায়। তুমি বাচ্চাদের কিছু শেখাও না শেখাও, কিন্তু আমি তোমাকে ভালো করেই শিক্ষা দেব। মধু মিশ্রের সঙ্গে শত্রুতার ফল তোমায় ভোগ করতেই হবে সন্তোষী। মা, এবার কি হবে? এই মহিলা তো সন্তোষের সমস্যা আরো বাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। সন্তোষীর স্বামী মিথ্যের যে একটা বীজ বপন করেছেন, হয়তো সেই বীজ একটা বিশাল মহিরুহর আকার নিতে পারে। সেই কাজ থেকে কত যে কষ্ট প্রদানকারী ফল উৎপন্ন হবে, সেটা তো আগামী সময় বলতে পারে। নারায়ণ নারায়ণ, মাতা, যদি তাই হয়ে থাকে তাহলে সন্তোষী সেই বীজ ফেলে দিচ্ছে না কেন? সত্যি কেন বলছে না যে দেবর্ষি, সন্তোষী অনেকবার চেষ্টা করেছে, কিন্তু আপনি ভুলে যাচ্ছেন যে সন্তোষী হলো একজন আদর্শ স্ত্রী। ও জানে যে যদিও সত্যি কথা বলে তাহলে ওর স্বামীর অপমান হবে। তাছাড়া এটাও হতে পারে যে সত্যি কথা বলার পরে ওর স্বামী মিথ্যেকেই জীবনের আধার করে ফেলবে। সন্তোষীর থেকেও ওর স্বামীর সত্যি কথা বলা বেশি প্রয়োজন। আপনি ব্যাকুল হবেন না। সন্তোষীর নিজের স্বামীর উপর পূর্ণ আস্থা আছে। ও তার আবেগগুলো নিশ্চয়ই বুঝতে পারবে। ওকে সত্যি বলতেই হবে, নয়তো ওকে সবার সামনে অপমানিত হতে হবে। অমরবাবুর ছেলে যে কোনো মুহূর্তে চলে আসবে। কি করব আজকে আমি? প্রধান স্যার, এই আর্য স্যারের মিথ্যের চক্করে কাল ক্লাসেও যেতে পারলাম না। কি বলি আমি এখন প্রধান স্যারকে? হ্যাঁ প্রধান স্যার। সন্তোষী, কাল আপনি ক্লাসে এলেন না কেন? আসলে কাল বাড়িতে একটু দরকারি কাজ পড়ে গিয়েছিল, তাই ক্লাসে আসতে পারিনি। পরের ক্লাসে আসবো আমি। এটাই তো মুশকিল আপনাদের বয়সী সবাইকে নিয়ে। ভর্তি হয়ে যান, কিন্তু তারপরে দেখা পাওয়া যায় না। না স্যার, এরকম কোনো ব্যাপার নেই। আপনার মতো স্টুডেন্টদের জন্য আমি আমার কোচিং এর নাম খারাপ করব না। আপনি এসে ফিস ফেরত নিয়ে যান। আমি এরকম স্টুডেন্ট চাই না যাদের টাকা তো আছে কিন্তু সময় একেবারেই নেই। এভাবে বলবেন না স্যার, এরকম করে বলবেন না। আমি পরের ক্লাসে নিশ্চয়ই আসবো। যদি আপনি শিখতে চান তাহলে সিনসিয়ার থাকবেন, নয়তো আমি আপনাকে ক্লাস থেকে বের করে দেবো। হ্যাঁ হ্যাঁ, একদম। আমি আর মিথ্যে বলতে পারছি না। আর্য স্যার রাজি হোক বা না হোক, আজ আমি অমরবাবুকে সব সত্যিটা বলে দেব। তাতে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। মা দেখুন, এই মহিলা কিভাবে ওর বিরুদ্ধে হওয়া ষড়যন্ত্রের উত্তর দিচ্ছে। একটা ষড়যন্ত্রের জবাব অন্য ষড়যন্ত্রের মাধ্যমে দেওয়া হলো অপরিপক্কতার নিদর্শন। আমার একনিষ্ঠ ভক্ত হওয়া সত্ত্বেও ও অনুচিত পথে চলছে। ওর সঠিক এবং সত্যের পথে চলতে সময় লাগবে। আপনি দেখবেন সন্তোষী কিভাবে নিজের গুণের দ্বারা সব কষ্ট লাঘব করে, কিভাবে নিজের পরিপক্কতার পরিণাম দেয়।
আরে আরে সাবধানে বাবা, সাবধানে। বাচ্চারা, তোমাদের টিচার চলে এসেছেন। নমস্কার টিচার। নমস্কার টিচার। টিচার, আমি বুঝলাম না, কি ব্যাপার? সন্তোষী দেবী, আমি যেই খবর পেয়েছি যে আপনি পাড়ায় ইংরেজি পড়ানো শুরু করেছেন, আমি তখনই আমার বন্ধুদের আর তাদের বাচ্চাদের নিয়ে চলে এলাম এখানে। ইংরেজির ক্লাস?